চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। বিদ্যালয়গুলোতে নেই বই ও শিক্ষক। বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা মাতৃভাষা লিখতে বা পড়তে পারছেন না। ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। শেরপুরের ঝিনাইগাতির রাংটিয়া কোচপাড়ার শোনে বিদ্যালয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে পাঠদান করা হলেও নেই মাতৃভাষার চর্চা। আমাদের জাতীয় ভাষা যদি পড়াইতো তাহলে কোচ ভাষায়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা কোচ ভাষায় পড়াইলে একটু সুবিধা পাইতো আর কি। 2010 সালে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় বই দেয়া হয়, তবে বই পড়ানোর জন্য নেই কোনো শিক্ষক। প্রাইমারিতে যদি আমাদের সম্প্রদায় থেকে শিক্ষক নিয়োগ করা হয় তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ বাচ্চাদের ওই যে কোচ ভাষাগুলা তারা বুঝতো, সমস্যাগুলো বলতে পারতো। ঠাকুরগাঁয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 12,000-এরও বেশি মানুষের বসবাস। বর্তমানে ওরাও, সাঁওতাল, মাহালি সহ 6টি সম্প্রদায়ের ভাষা টিকে আছে। আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারের পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে বরগুনার রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। আবার ধর্মশিক্ষা আমি পড়াইতে চাই, কিন্তু সরকার থেকে কোনো অনুদান পাই না, সেজন্য আমি পড়াই না। মৌলভীবাজারে খাসি, সাঁওতাল, মণিপুরী, ত্রিপুরা, হাজং, গারো জনগোষ্ঠীর বসবাস। প্রাতিষ্ঠানিক কিংবা একাডেমিক ব্যবস্থা না থাকায় নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে বলছেন গবেষকরা। রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীর ভাষাগুলোকে চর্চার সুযোগের ব্যবস্থা করে দেওয়া এবং সংরক্ষণের ব্যবস্থা করা। একই চিত্র নাটোর ও কুয়াকাটায়। চর্চা ও সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম মাতৃভাষা বলতে পারলেও লিখতে বা পড়তে পারছে না। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট।